আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল, বলো দেখি কি প্রশ্ন। আচ্ছা, অলি আউলিয়ার বাসস্থানকে দরবার শরীফ বলা হয় কেন? শোনো বাবা, আমাদের আগে জানতে হবে দরবার দরবার শরীফ এসব ভাষাগুলো কি ভাষা। দরবার হচ্ছে ফার্সি শব্দ, এর অর্থ বৈঠকখানা, আর শরীফ আরবি শব্দ, এর অর্থ সম্মানিত, মর্যাদাবান। আল্লাহর প্রেরিত মহামানব অলি আল্লাহগণ যে স্থানে অবস্থান করে সাধারণ মানুষকে আল্লাহর ও তার রাসূলের আদেশে, নির্দেশে ও উপদেশে ইত্যাদি শিক্ষা দিয়ে থাকেন, ওই স্থানকেই দরবার শরীফ বলা হয়। অলি আল্লাহগণ পরশ পাথর তুল্য। অলি আল্লাহর সংস্পর্শে গিয়ে পাপী মানুষ উত্তম চরিত্রবান হন। চরিত্র গঠনের মাধ্যমে সোনার মানুষের পরিণত হয়। অলি আল্লাহর সংস্পর্শে রহমত, বরকত ও ফজিলত পরিপূর্ণ সুফিদের বর্ণনা হতে জানা যায়, অলি আল্লাহ যেন পথ দিয়ে হেঁটে যান, যে পথ দিয়ে হেঁটে যান তার সম্মানের খাতিরে আল্লাহ ওই এলাকার কবরবাসীকে শাস্তি মাফ করে দেন। দিব্য দৃষ্টির অধিকারী কোনো সাধক বলেন, যে স্থানে অলি আল্লাহর পদস্পর্শ পরে ওই স্থানের মাটি ধন্য হয়ে যায় এবং পার্শ্ববর্তী স্থানে মাটিকে বলে, আমি আল্লাহর অলির পদস্পর্শে ধন্য হয়েছি। যে সমস্ত বস্তু নিয়মিত অলি আল্লাহ সংসর্গ এবং স্পর্শ লাভ করে থাকে, সেগুলোকে ভক্তগণ বিশেষ সম্মান দিয়ে থাকেন। কারণ অলি আল্লাহগণ যারা আধ্যাত্মিক শিক্ষকের ভূমিকায় থাকেন, তাদেরকে সম্মান দেখাতে গিয়ে ভক্তগণ তাদের সংস্পর্শে যারা থাকেন তাদেরকেও সম্মান দেখানো প্রয়োজন মনে করেন। এটি অলি আল্লাহগণের পক্ষ থেকে ফায়েজ লাভের একটি উপায়। মহান আল্লাহ বলেন, আমার মহান আল্লাহ পবিত্র আল কুরআনে বলেছেন, কেউ আল্লাহর নিদর্শনাবলীকে সম্মান করলে এটি তো তার কাল্ব বা হৃদয়ের তাকওয়া বৃদ্ধি করবেই। সূরা আল হাজ 22 আয়াত 32। প্রকৃতপক্ষে অলিয়ায়ে ইকরামের কাল্ব বা দিল হলো আল্লাহর আরশ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কুলুবুল আরিফি আরশুল্লাহ, এর অর্থ আরেফ তথা আল্লাহর পরিচয় লাভকারী ব্যক্তি। কাল্ব বা হৃদয় আল্লাহর আরশ। তাফসিরে রুহুল বয়ান 10ম খণ্ড, পৃষ্ঠা 349। আপনার কাছে এসে সুন্দর সুন্দর কিছু কথা শুনলাম, ভালো লাগলো। তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।